Assalamu alaikum everybody. Welcome to my YouTube channel Magic Touch English. আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো, খুব ভালো লাগছে। আজকে আমি তোমাদের আলোচনা করব সকল কন্টিনিউয়াস টেন্স একসাথে। তিনটা কন্টিনিউয়াস টেন্সের কোথায় সাদৃশ্য, কোথায় বৈসাদৃশ্য, কতটুকু পরিবর্তন, কতটুকু অপরিবর্তন হয় সে আলোচনাগুলো করব আমি। তাহলে আমরা এর আগে দেখেছি কন্টিনিউয়াস শব্দটা আলোচনা করেছি যে চলমান, এখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কয়টা? তিনটা। তাহলে কি হচ্ছে? একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা বর্তমানে চলিতেছে বুঝাই। বর্তমানে, যেমন চিনি বরফের ক্ষেত্রে করছি, সাধু ভাষায় চলিত ভাষা করিতেছি। করছো, করিতেছো, করেছে নয়, করছে, করিতেছে, করছেন, করিতেছেন, করছিস, করিতেছিস। তাহলে প্রেজেন্টে যেটা হওয়া বোঝাবে, বর্তমানে এট প্রেজেন্ট আমি পড়াইতেছি, আমি শিখাইতেছি, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস। এবং সাধু ভাষার ক্ষেত্রে যেমন চয়সযুক্ত কৃষ্টি, যাচ্ছি, নিচ্ছি, চয়সযুক্ত, যাচ্ছ, দিচ্ছ, চয়সযুক্ত যাচ্ছে, খাচ্ছে। আমাদের প্রেজেন্টে এটুকুই যে আমি হাঁটিতেছি, আমি পড়িতেছি, আমি খাইতেছি, আমরা দৌড়াইতেছি। তাহলে যেটা বর্তমানে চলিতেছে, বর্তমানে মুভ করছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা বর্তমানে মুভিং করছে। এখানে আমাদের গঠনটা কি? সাবজেক্ট অ্যামিজার, সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সাথে কি আইন যোগ। সাবজেক্ট অ্যামিজার, ভার্বের সাথে আইন যোগ, অবজেক্ট এক্সটেনশন। ক্লিয়ার? পাস্টের ক্ষেত্রে আমরা যাই, পাস্ট কন্টিনিউয়াস, অতীতে যেটা করা হচ্ছিল বা হইতেছিল। ক্লিয়ার? যেমন করছিলাম মানে করিতেছিলাম, করছিলে, করিতেছিলে, করছিলি, করিতেছিলি, করছিস, করিতেছিস, করছিলেন, করিতেছিলেন। ক্লিয়ার? যেমন চয়সযুক্ত ঋষ্টি ল, চয়সযুক্ত ঋষ্টি লয় কালে, যেমন যাচ্ছিল, খাচ্ছিল, খাচ্ছিলে বা খাচ্ছিলেন। অতীতের চলমান প্রবাহ ছিল, সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। বাংলা তো জানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাধারণ চলমান কাল, বর্তমান সাধারণ, আবার বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, যেটা বর্তমানে ঘটছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত কাল, যেটা অতীতে ঘটছিল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল। ক্লিয়ার? ঘটমান, তিনটা জিনিস বুঝে গেল। তাহলে প্রেজেন্ট হলো পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, করেছিলাম মানে করিতেছিলাম, করছিলে, করিতেছিলে, করছিলি, করিতেছিলি। ক্লিয়ার? এখন একটা বিষয়, এখানে ছিল সাবজেক্ট পর অ্যামিজার, এখানে হবে সাবজেক্টের পর ওয়াজার। কি হবে? সাবজেক্টের পর ওয়াজার, আর তারপর ভার্বের সাথে আইন যোগ। ক্লিয়ার? তাহলে সাবজেক্টের পর অ্যামিজার, ভার্বের সাথে আইন যোগ, সাবজেক্টের পর ওয়াজার, ভার্বের সাথে আইন যোগ। বুঝা গেছে? আচ্ছা, ফিউচারে করিতে থাকিব, করতে থাকব, করিতে থাকিবে, করিতে থাকিবেন। এখানে যে আমি পড়াইতে থাকবো, আমি হাঁটতে থাকবো, আমি দৌড়াইতে থাকবো, ভবিষ্যতের কল্পনা, ভবিষ্যতের আকাঙ্ক্ষা। যেমন আমি গাছ কাটিতে থাকবো, আমি আম কুড়াইতে থাকবো, আমি উপন্যাস লিখিতে থাকবো, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে হচ্ছে কি গঠনটা হচ্ছে কি যে উইল বি প্লাস ভার্বের সাথে আইন যোগ, উইল বি প্লাস ভার্বের সাথে আইন যোগ। ক্লিয়ার? এখন একটু বিষয় আলোচনা করা যায়, তিনটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য কি। চলিত ভাষার ক্ষেত্রে আমাদের বাংলাতে তে থাকবে, কি থাকবে? তে থাকবে। এখানেও তে থাকবে, এখানেও তে থাকবে, তে থাকবে। আর আমি তো বলেছি যাচ্ছি মানে যাইতেছি, ওটা পরের হিসাব। আগে একটু সাধারণ সেন্সটা আমরা ডেভেলপ করি। এখানেও তে আছে, এখানেও তে আছে, এখানেও তে আছে, এখানেও তে আছে, তে আছে। ক্লিয়ার? এখানেও তে আছে, এখানেও তে আছে, তে তে। তাহলে
তিনটাতে তে আছে, কিন্তু এটা বর্তমানে চলা বোঝাচ্ছে, এটা অতীতের চলা বোঝাচ্ছে, এটা ভবিষ্যতের করা বোঝাবে বা চলা বোঝাবে। এখন আমাদের একটু বিষয় দেখা যাক, এখানে যে সাবজেক্টের পর অ্যামিজার থাকছে, কি থাকছে? অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইনযোগ, যেটা কন্টিনিউয়াসের নিয়ম। বিভার, তাহলে এখানে আছে আমি পাচ্ছি যে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইনযোগ, এখানে পাচ্ছি ওয়াজার প্লাস ভার্বের সাথে আইনযোগ। ক্লিয়ার? এখানে পাচ্ছি উইল বি প্লাস ভার্বের সাথে আইনযোগ। তাহলে কন্টিনিউয়াসের প্রথম শর্ত হচ্ছে কি? কন্টিনিউয়াসের প্রথম চেঞ্জিং পার্টটা হচ্ছে কি একটু দেখে নাও। এখানে হচ্ছে কি, তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি হচ্ছে? আইনযোগ। ক্লিয়ার? এম ইজ আর ভার্বের সাথে আইনযোগ, বাকি সব পার্ট ঠিক আছে। বারবার বলেছি সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন নো চেঞ্জ। এখানে হবে কি, এখানে হবে এখানে লিখছি was were ওয়াজার প্লাস ভার্বের সাথে আইনযোগ, ওয়াজার প্লাস ভার্বের সাথে আইনযোগ। আর এখানে হচ্ছে উইল বি প্লাস ভার্বের সাথে আইনযোগ। তিনটার মধ্যে এটুকু পরিবর্তন, বাকি অংশগুলো সব ঠিক থাকছে। সাবজেক্ট ঠিক থাকছে, অবজেক্ট ঠিক থাকছে, এক্সটেনশন তিনটা পার্ট ঠিক থাকছে, শুধু ভার্বের অংশটুকু পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? কোন অংশটুকু? ভার্বের অংশটুকু। এখন উদাহরণের দিকে যাওয়া যাক, আমি একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার করে দিই। এখানে তাহারা বই পড়িতেছে, ক্লিয়ার? পড়িতেছে, তাহারা বই পড়িতেছিল, ক্লিয়ার? তাহারা বই পড়িতে থাকবে। ওকে, তাহারা বই পড়ে থাকবে। এখানে একটা বিষয় যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন একটা বিষয় দেখা যাক যে তাহারা ভার্ব নিলাম পড়িতেছে, পড়িতেছে প্লাস কি? বই। এখন একটা আমি কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে। পড়িতেছে, কি দিলাম? পড়িতেছে। ওকে, আচ্ছা ইংলিশ যদি করা যায় তাহলে সাবজেক্ট নিলাম তাহারা দে, দিলাম। আর অ্যামিজারের মধ্যে কি? দের পর আর বসে। আর পার্সনের ক্ষেত্রে কোনটা পর কি বসে, কোনটার পর কি বসে, এটা আমার ক্লাস আছে, দেখে নিবা। দে আর, আর পড়ার ইংলিশ হচ্ছে কি? রিড। পড়ার ইংলিশ হচ্ছে কি? রিড। সেটার সাথে কি হবে? রিডিং হবে। দে আর রিডিং। বইয়ের ইংলিশ হচ্ছে কি? বুকস। দে আর রিডিং বুকস। এখানে আমাদের পরিবর্তনটা কোন অংশটা আছে যে, আচ্ছা পরে দেখাচ্ছি ওটা। তাহারা বই পড়িতেছিল, তাহারা বই পড়িতেছিল। এখানে হচ্ছে কি, তাহারা হচ্ছে সাবজেক্ট, পড়িতেছিল ভার্ব, আর বই হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এখানে তাহারা নিলাম প্লাস পড়িতেছিল, পড়ি নিলাম, তারপর কি হলো? তে ছিল প্লাস বই, কি হলো? বই। তাহারা বই পড়িতেছিল, তাহলে ইংলিশটা কি হবে? দে ওয়ার, দেওয়ার। ভার্ব নিলাম কি? রিড, তার সাথে কি হলো? রিডিং বুকস। আসলে একটু বোঝার জন্য আমি এখানে কালো পেন দিয়ে লিখছি। দে ওয়ার রিডিং বুকস। কোন অংশটুকু পরিবর্তন হলো? আর রিডিং এর জায়গায় হলো কি? ওয়ার রিডিং। আর রিডিং এর জায়গায় হলো কি? ওয়ার রিডিং। ক্লিয়ার? ভালো করে বুঝো, বাকি সব ঠিক থাকছে। তাহারা বই পড়ে থাকবে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এখন এটাকে যদি আমি যুক্ত করি, তাহারা প্লাস পড়ে থাকবে, পড়িতে
থাকিবে প্লাস কি বই। এখানে একটা বিষয়, কোন অংশটুকু চেঞ্জ হচ্ছে? তে থাকিবে, তে থাকিবে। ক্লিয়ার? আচ্ছা, তাহারা বই পড়ে থাকবে, তাহলে কি হলো? দে। কি হলো? দে। তারপর কি হচ্ছে? উইল বি, দে উইল বি। পড়ার ইংলিশ কি? রিড। পড়ার ইংলিশ কি? রিড। তাহলে কি হলো? রিডিং, দে উইল বি রিডিং। তারপর হচ্ছে কি? বুকস। বাকি অংশটুকু কালারিং করে দিয়েছি, আমি বোঝার সুবিধা এটা কালারিং করে দিলাম। they were reading books, they will be reading books, they are reading books। তাহলে তিনটার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বোঝা গেল। জাস্ট বিভার প্লাস ভার্বের সাথে আইনযোগ, বিভার প্লাস ভার্বের সাথে আইনযোগ, বিভার প্লাস ভার্বের সাথে আইনযোগ। ক্লিয়ার হয়েছে? এখানে আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিই। আমি মাঠে দৌড়াইতেছি, আমি সাবজেক্ট, দৌড়াইতেছি ভার্ব, আর মাঠ হচ্ছে এক্সটেনশন। এখন আমি এখানে একটু যুক্ত করি, আমি প্লাস ভার্ব পেলাম দৌড়াইতেছি, দৌড়াইতেছি, দৌড়াইতেছি প্লাস মাঠে, প্লাস হলো কি মাঠে। এখন একটা বিষয়, আই এম নিলাম, মানে কালার দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আই এম রান, আর ইউ এন। এখন একটা বিষয়, রানের সাথে কিন্তু নর্মালি আইন যুক্ত করবো আমরা, ঠিক আছে? কিন্তু আইন যোগের নিয়মের একটা ভিডিও আমি গত সপ্তাহে দিয়েছি, তোমরা দেখে নেবা। তাহলে এখানে কি হবে? আর একটা এন হবে। কেন এন হলো ওখানে সম্পূর্ণ ডিটেইলস ব্যাখ্যা করা আছে। আই এম রানিং, মাঠে, ইন দা ফিল্ড, মাঠে, ইন দা ফিল্ড। ক্লিয়ার? এটুকু চেঞ্জ হচ্ছে। বিভার প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ, বিভার প্লাস মূল ভার্বের সাথে আইন যোগ। ওকে, আমি মাঠে দৌড়াইতেছিলাম, আমিটা হচ্ছে সাবজেক্ট, দৌড়াইতেছিলাম হচ্ছে ভার্ব, মাঠ হচ্ছে এক্সটেনশন। আমি এটা যুক্ত করলাম, কি হলো? আমি প্লাস দৌড়াইতেছিলাম, দৌড়াইতেছিলাম, দৌড়াইতেছিলাম প্লাস কোথায়? মাঠে। তাহলে ইংলিশ কি হবে? আই, যেটুকু পরিবর্তন হচ্ছে, was running, মাঠে, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। ওকে, ইন দা ফিল্ড। আমি মাঠে দৌড়াতে থাকবো, সাবজেক্ট এক্সটেনশন ভার্ব, আমি প্লাস দৌড়াইতে থাকিব প্লাস মাঠে। তাহলে কি হবে? আই উইল বি, I will be running in the field, in the field। ক্লিয়ার? তাহলে একটু দেখা যাক তিনটার মধ্যে সাদৃশ্য কি বৈসাদৃশ্য কি। সকল টেন্সের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন নো চেঞ্জ। আবারও বলছি, কি চেঞ্জ হবে না? সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন নো চেঞ্জ, এই তিনটা চেঞ্জ হবে না। কন্টিনিউয়াসের ক্ষেত্রে শুধু হচ্ছে কি, একটু দেখে নাও, কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে কি টু ভার্ব প্লাস ভার্বের সাথে যোগ। টু ভার্ব বলতে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার প্লাস ভার্বের সাথে যোগ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যামিজার প্লাস ভার্বের সাথে যোগ। পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে যোগ। ফিউচার হচ্ছে উইল বি প্লাস ভার্বের সাথে যোগ।
এখন একটু জিনিস বোঝা যাক। ধরে নাও তোমাকে টেন্স পরিবর্তন করতে দেয় ন্যারেশনে যে কোনো জায়গায়, দে আর রিডিং বুকস, আমাদের টেন্সের ক্ষেত্রে কোনো দেখাশোনা আসছে নাই, শুধু বি ভার্বের জায়গায় পরিবর্তন করব। তাহলে অ্যামিজারের পরিবর্তে হচ্ছে ওয়াজার, ওয়াজারের পরিবর্তে হচ্ছে উইল বি, কারণ তিনটাতে আইন যুক্ত হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আবারও ক্লিয়ার করা যাক, অ্যামিজারের পর হচ্ছে ভার্বের সাথে আইন যোগ। আমরা যদি সেন্টেন্স পরিবর্তন করতে যাই, সাপোজ মনে করো দে আর রিডিং বুকস, এটা যদি পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই, তাহলে শুধু বি ভার্বের জায়গায় আমরা চেঞ্জ করব, অ্যামিজারের জায়গায় ওয়াজার, ওয়াজারের জায়গায় হবে উইল বি। তাহলে আমাদের তিনটার মধ্যে কয়েকটা পয়েন্ট মাথায় রাখা যাক। প্রথমটা হচ্ছে বাংলাতে ক্রিয়াপদের সে তে থাকবে, তিনটাতে কি থাকবে? তে থাকবে। কি থাকবে? তে থাকবে। প্রথম শর্ত তে থাকবে। আমি একটু নোট করি। আমি একটু নোট করছি, একটু ভালোভাবে দেখো। নোট 1 নাম্বার, বাংলাতে ক্রিয়াপদের শেষে কি থাকবে? তে থাকবে। কি থাকবে? তে থাকবে। তিনটাতেই তে থাকবে। ক্লিয়ার? তিনটাতেই তে থাকবে। ওকে, তিনটাতেই তে থাকবে। বাংলাতে ক্রিয়াপদ শেষে কি থাকবে? তিনটাতেই তে থাকবে। এবং ভার্বের সাথে আইন যুক্ত হবেই, ভার্বের সাথে আইন যুক্ত হবেই তিনটাতেই। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পরিবর্তন। কোন কোন অংশটুকু পরিবর্তন হচ্ছে? কোন কোন অংশটুকু পরিবর্তন হচ্ছে? এখানে হচ্ছে am, is, are, আর পাস্টটা হচ্ছে কি? was, were। পাস্ট হচ্ছে কি? was, were। আর ফিউচার হচ্ছে কি? will be। ক্লিয়ার? ফিউচার এটুকু জাস্ট পড়ো, কন্টিনিউয়াস তো হচ্ছে এবং আইএনজি ফর্ম তো হচ্ছেই, জাস্ট অ্যামিজারের জায়গা হচ্ছে কি ওয়াজার, আর ওয়াজারের জায়গা হচ্ছে কি উইল বি। বাদ বাকি সব ঠিক থাকে। আমাদের বোঝা হয়েছে? যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবা, সবাইকে জানিয়ে দেবে পেজটা ম্যাজিক টাচ ইংলিশ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।